করে, সৎ কাজ করে, সৎ কাজের উপদেশ দেয়, এই সমস্ত ব্যক্তি ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, এই সম্পর্কে হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই অপরাধী। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক একভাবে তিনি বলছেন না, তিনি বলছেন প্রত্যেক আদম সন্তানই অপরাধী। আদম থেকে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত ব্যক্তি, সমস্ত মানুষই অপরাধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি বলছেন কুল্লু শব্দটি তিনি এখানে প্রয়োগ করেছেন, তিনি বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান, প্রত্যেক বানি আদম কি অপরাধী। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন, সবচেয়ে উত্তম অপরাধী, সব থেকে উত্তম অপরাধী ওই সমস্ত ব্যক্তি যাদের মধ্যে পাপ ঘটে গেছে, যাদের মধ্যে কোনো অপরাধ হয়ে গেছে, কোরআন এবং হাদিসের বাইরে তারা চলে গেছে, এমনকি এমনও কথা তারা উল্লেখ করেছে, এমন কথা তারা প্রয়োগ করেছে যে কারণে তারা অপরাধী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুন, কিন্তু এই অপরাধীদের মধ্যে সব থেকে উত্তম অপরাধী হচ্ছে ওই ব্যক্তি যে অপরাধ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নত হয় এবং ক্ষমা ভিক্ষা চায়, ওই সমস্ত ব্যক্তি সব থেকে উত্তম ব্যক্তি। আপনি পেয়ে যাবেন আবু দাউদ হাদিস সহিহ মিসকাত হাদিস নাম্বার 2340 এবং বাংলা মিসকাত হাদিস নাম্বার 2237। অত্র হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আদম সন্তানই অপরাধী, তারা অপরাধ করবে এটাই ঠিক, মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে, মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যেই নিমজ্জিত, এটাই ঠিক, কিন্তু তারা নয় যারা সৎকর্ম করেছে, যারা সৎকর্মের উপদেশ শুনেছে এবং নিজেদের মধ্যে বাস্তবায়ন করেছে, ওই সমস্ত ব্যক্তি অপরাধী নয়। ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে কষ্ট দিয়েছে এটাই ঠিক, মানুষের সঙ্গে কতই খারাপ কথা বলেছে, মানুষের সাথে কতই খারাপ আচরণ করেছে, তারপরেও তারা বড় অপরাধ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সমস্ত মানুষ যখন মানুষের সঙ্গে মানুষের যখন তাদের মধ্যে ঝগড়া হয়, বিবাদ হয়, তখন ওই ব্যক্তি ওই মানুষের সঙ্গে ক্ষমা চেয়ে নেয়, এই সমস্ত ব্যক্তি, এই সমস্ত মানুষ অপরাধ নয়, এরাই হচ্ছে উত্তম ব্যক্তি। মানুষের সঙ্গে চলাফেরার ক্ষেত্রে, মানুষের সঙ্গে থাকার ক্ষেত্রে, মানুষের সাথে বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রেও দেখা যাবে মানুষের সঙ্গে বিবাদ হবে, কত অপরাধী কৃত কাজ হবে, কত অপরাধী কৃত কথাবার্তা হবে, তারপরে যখন তাদের মধ্যে ভুল ভ্রান্তি হবে সে যেন তখনই যেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চায় এবং যার সাথে যে মানুষকে কষ্ট দিয়েছে ওই ব্যক্তির সাথে যেন ওই মানুষই মানে ওই ব্যক্তি যেন ক্ষমা চেয়ে নেয়, যেটা বান্দার সঙ্গে হক, যেটা বান্দার সঙ্গে হক, যেন বান্দার সঙ্গে বান্দা ক্ষমা ভিক্ষা চেয়ে নেয় যে আমার দ্বারাই তুমি যে আমার মুখের দ্বারা এবং হাতের দ্বারা যে তুমি কষ্ট পেয়েছো, বন্ধু আমাকে আজকে ক্ষমা করে দাও, আমার ভাই আমাকে আজকে ক্ষমা করে দাও, আমার পিতা আমার দ্বারাই আপনি কত কষ্ট পেয়েছেন, আমাকে আজকে ক্ষমা করে দেন, না হলে সেই কিয়ামতের বিভীষিকা মাঠে আমি সেদিন টিকতে পারবো না। আপনি পৃথিবীতে যদি আপনি এই রকম যদি নীতিকে মেনে যদি আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন আর ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনি হচ্ছেন সব থেকে উত্তম ব্যক্তি। এরপরেও যেই সব কাজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে তারপরেও আপনার দ্বারা ঘটে গেছে এই সমস্ত পাপ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জড়িত, সুদ, ঘুষ, ব্যভিচার, মিথ্যা অপবাদ, এই সমস্ত কাজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে জড়িত, এই সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ক্ষমা করতে পারে। এই জন্য আপনি যখনই আপনার দ্বারা পাপ হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে, সেই সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন। এই সমস্ত ব্যক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এরা হচ্ছে অধিক উত্তম ব্যক্তি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
عن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিমা রাউ আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আদম সন্তান, হে আমার বান্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করছেন, তিনি ডাক দিচ্ছেন, হে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার সৃষ্টি যারা, হে আমার মানুষরা, তোমাদের দ্বারা যাই হয়ে গেছে, তোমরা দিনে ও রাতে কত অপরাধ করে থাকো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, হে আমার বান্দারা, তোমরা দিনে ও রাতে অনেক অপরাধ করে থাকো, তোমরা দিনে ও রাতে তোমরা অনেক অপরাধ করে থাকো। ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ, আমি সমস্ত অপরাধ মাফ করে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা দিনে এবং রাতে অধিকতর তোমাদের মধ্যে জানা এবং অজানার মধ্যে তোমাদের দ্বারা পাপ ঘটে যায়, এটাই ঠিক, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিআ, তোমাদের ওই সমস্ত পাপকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিই, ক্ষমা করে দিই। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফাস্তাগফিরুনি, অতএব তোমরা আল্লাহ তোমার রব আমার নিকটে তোমরা ক্ষমা ভিক্ষা চাও, আমি তোমাদের সমস্ত অপরাধকে ক্ষমা করে দেব, তোমাদের সমস্ত অপরাধকে আমি মিটিয়ে দেব, যদি তোমরা আমার নিকটে তওবা ইস্তেগফার করতে পারো। তোমরা যাই করো না কেন, তোমরা দিনে তোমাদের অজান্তে জানতে যে সমস্ত পাপ ঘটে গেছে, রাতে তোমাদের জানতে অজান্তে যে সমস্ত পাপ ঘটে গেছে, সেই সমস্ত পাপকে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পেশ করো, যথা সময়ে পেশ করো। যখন তোমার মনে হয় আমার দ্বারা পাপ ঘটে গেছে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফাস্তাগফিরুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ওই সমস্ত পাপ তোমাদের দিনে এবং রাতে যাই ঘটে গেছে, তুমি সাথে সাথে তুমি তওবা ইস্তেগফার করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত পাপকে মিটিয়ে দেওয়ার জন্য উপস্থিত আছি। কিন্তু বান্দা, তুমি এতটাই তুমি গুমরা হয়ে গেছো, এতটাই তুমি ফিরে গেছো, আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছো, সেই কারণে তোমার রবের নিকটে একবারের জন্য তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা ভিক্ষা চাও না। তোমার কি হয়েছে যে কারণে তোমার রবের নিকটে তুমি ক্ষমা চাও না? তুমি নিজেকে মনে করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই যে সমস্ত কাজগুলি করো, সেই কাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অবগত নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি বলছেন, তোমরা রাতে এবং দিনে যাই করো না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই দেখি, আর তোমরা আমার নিকটে তওবা ইস্তেগফার করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি বলছেন, আগফির লাকুম, তোমরা যদি আমার নিকটে একবার যদি ক্ষমা ভিক্ষা চাও, একবার যদি ক্ষমার হাত বাড়িয়ে দাও, যদি তোমরা আমার নিকটে একবার সিজদায় লুটিয়ে পড়ো এবং যদি আমার নিকটে কান্নাকাটি করো, তোমরা যাই করো না কেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত পাপকে আমি মিটিয়ে দেবো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন। এখানে আপনি পেয়ে যাবেন এই হাদিসটি সহিহ মুসলিম মিসকাত হাদিস নাম্বার 2326, বাংলা মিসকাত হাদিস নাম্বার 2218। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মানুষ দিনে এবং রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দিয়ে থাকেন। আপনার যা প্রয়োজন, আপনার যা কিছু দরকার, আপনি একবার বলুন, হে আল্লাহ, আমার এই সমস্ত কাজ আমি আগামীতে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে সাকসেস করেন। এই সমস্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, তিনি দেওয়ার জন্যই বসে আছেন, আর আপনি চান না, এই জন্য আপনি পান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গায় একাধিকভাবে তিনি বর্ণনা করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করছেন। عن أبي موسى الأشعري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াসুতু ইয়াদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় তার হাত প্রসারিত করেন, পৃথিবীর দিকে তিনি বাড়িয়ে দেন তার হাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার দিকে তার হাতকে প্রসারিত করেন, বিল্লাইলি লিয়াতুবা মুশইন নাহার। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত প্রসারিত করেন দিনে এবং রাতে, এবং যখন বান্দা সে যখন দিনের বেলায় অপরাধ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাতে ক্ষমা করে দেন। যখনই সে অপরাধ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা ভিক্ষা চায়, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত পাপকে তিনি মিটিয়ে দেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াসুতু ইয়াদাহু, আবার দিনের বেলায় হাত প্রসারিত
করেন। যে সমস্ত পাপ তোমার রাতে ঘটে গেছে, যে সমস্ত পাপ তোমার রাতে ঘটে গেছে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাত প্রসারিত করেছিলেন। তুমি যদি একবার বলতে আমার দ্বারা এই সমস্ত পাপ ঘটে গেছে, ও আমার রব, সেই কিয়ামতের মাঠে আপনি ছাড়া ক্ষমা ভিক্ষা করার মতো কেউ সেদিন থাকবে না। এই আশা নিয়ে, এই ভয় নিয়ে যদি আপনি একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতেন, একবার যদি আপনি বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করছেন, তিনি বলছেন, বান্দা তোমার সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মিটিয়ে দিতেন, ক্ষমা করে দিতেন। কিন্তু তুমি নেমুখ হারাম, তুমি বদমাশ, এই কারণে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি অহংকার করো, এই কারণেই তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন ইসলাম তার আয়াতকে তুমি অনুকরণ করো না, তুমি ভুলে গেছো, এই কারণে তার নিকটে একবারের জন্য তুমি ক্ষমা ভিক্ষা চাও না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অনুরূপভাবে, বিন নাহারি লিয়াতুবা মুশিইল লাইলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন দিনের বেলায় আল্লাহর বান্দার যখন পাপ ঘটে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তখন রাত্রে আবারও হাত প্রসারিত করেন এবং বলতে থাকেন, কে আছো তোমরা আমার নিকট ক্ষমা ভিক্ষা চাও, আমি তোমাদের সমস্ত পাপকে আমি মিটিয়ে দেবো। কিন্তু কে আছে তার নিকটে, কে ক্ষমা ভিক্ষা চায় যে তার পূর্বের সমস্ত পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা মিটিয়ে দিবেন? কে চায়? কিন্তু আমরা বুঝি, আমরা জানি আমাদের দিনে এবং রাতে কত অপরাধ হয়, তারপরেও আমরা একবারের জন্য কি ভেবে দেখেছি আমার দিনে এতগুলি পাপ হয়েছে, আমার দ্বারা রাতে এতগুলি পাপ হয়েছে, আল্লাহ এই পাপ কিভাবে আমি মিটাবো, এই পাপ আমি কিভাবে আপনার নিকট, তোমার নিকট ক্ষমা ভিক্ষা চাইবো? একবারও কে আমি কি ভেবে দেখেছি? না, ভাবিনি। কারণ আমি হচ্ছে অহংকারীরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে না, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাওয়াক্কুল করে না, অহংকারীরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতসমূহকে এড়িয়ে চলে। এই কারণে তাদের পরকাল অন্ধকার, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিবেন না, আলো দিবেন না, না দেওয়ার কারণে তাদের পথ চলা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাত্তা তাতলুয়া শামসু মিনাল মাগরিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যতক্ষণ না পশ্চিম দিকে সূর্য উদিত হয় সেই সময় পর্যন্ত মানুষ যদি ক্ষমা ভিক্ষা চায়, যদি ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত, যতক্ষণ না পশ্চিম দিকে সূর্য উদিত হচ্ছে সেই পর্যন্ত মানুষ যত বড়ই অপরাধ করুক দিনে এবং রাতে, সে দিনে যদি মাফ চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিনে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা, যারা দিনে অপরাধ করেছে, দিনে ক্ষমা চাওয়ার মতন তার সময় হয়নি, কিন্তু রাতে তো সে ফাঁকা থাকে, সে রাতে তো তার ভাবনা চিন্তা করার সময় থাকে, সেই সময় যদি তার এই সমস্ত কথা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি ক্ষমা ভিক্ষা হিসাবে যদি সে উচ্চারণ করে এবং সে যদি নত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া পর্যন্ত পৃথিবীর মানুষ, তুমি জেনা, ব্যভিচার, অপরাধ তুমি যাই করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরোয়া করি না, তোমাদের সমস্ত পাপই আমি মিটিয়ে দেবো। সুবহানাল্লাহ। আপনি পেয়ে যাবেন সহিহ মুসলিম মিসকাত হাদিস নম্বর 2329, বাংলা মিসকাত হাদিস নম্বর 2221। এই হাদিস দ্বারা বোঝা যায় যে কিয়ামতের পূর্ব পর্যন্ত, মানে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, যখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, সেই সময় পর্যন্ত যদি মানুষ তার পাপসমূহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করে, সে যত বড় অপরাধ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ক্ষমা করে দিবেন। তা আপনাকে আমাকে তার কাছে নত হতে হবে, তার নিকট ক্ষমা ভিক্ষা চাইতে হবে, নচেত কোনো ব্যক্তির পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউনাজিলু রাব্বুনা তাবারাকা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল্লু লাইলাতান ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতরণ করেন এই আসমানে, এই পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে তিনি নিচে নেমে আসেন। ভালো করে শুনেন, এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি এটা বাস্তবায়ন করতে পারেন, আপনি পৃথিবীতে সাকসেস, পরকালে সাকসেস। আবারও শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল্লু লাইলিন, প্রত্যেক রাতে, ইলা সামাই দুনিয়া, এই দুনিয়াতে তিনি নেমে আসেন।
প্রত্যেক রাতে এটা হয়ে থাকে। আপনি ভাবেন যে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে নেমে আসে, সবে বারাত যেটা আমাদের নামে মিথ্যা অপচার, এইভাবে বিদাত মানুষ সৃষ্টি করেছে। এই দিনে কত মানুষ জাগরণ করে, এটাই তারা ভেবে রেখেছে। কিন্তু সবে কদর তো নাই, আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। এটা বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতেই নেমে আসে। বান্দার নির্দিষ্ট কোনো রাত এরকম নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাতে নেমে আসেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতেই নেমে আসে, প্রত্যেক রাতেই নেমে আসে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিনা ইয়াবকা সুলাসুল লাইল আখির, 3 ভাগের শেষ ভাগে 1/3 বাকি থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানে, এই পৃথিবীতে, যে পৃথিবীতে তুমি আমি পৃথিবীর সমস্ত মানুষ যেখানে থাকে, ওই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন এবং তার হাত প্রসারিত করে এবং তিনি ডাক দিতে থাকেন। তিনি ডেকে ডেকে বলেন, সেই শব্দগুলি হচ্ছে এইরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবীতে নেমে আসেন এবং তিনি যখন বলতে থাকেন, সেই বলা শব্দগুলি অনেক কি গুরুত্বপূর্ণ, যা আপনি আমি কখনোই ভাবিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে থাকেন। কেন আপনি ভাবিনি? একবার দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইয়াকুলু মান ইয়াদউনা ফাস্তাজিবু লাহু, তিনি বলতে থাকেন এবং ডাক দিতে থাকেন এই বলে, আমাকে কে ডাকে আমি তার ডাকে আমি সাড়া দিব। মান ইয়াসআলুনি ফাআতু, কে আমার কাছে চাই আমি তাকে যা চাই আমি তাকে তাই দিব। কারো যদি বাড়ি ঘর দরকার হয়, কারো যদি সুন্দর মেয়ে দরকার হয়, কারো যদি পৃথিবীর সমস্ত কিছুই দরকার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি এই পৃথিবীতে নেমে আসি, বান্দা তুই যা দরকার আমি তাই দিয়ে থাকি। তুই একবার বল, একবারের জন্য তুই বল, আমি দিয়ে থাকি। কিন্তু আমরা নির্বোধ জাতি হয়ে গেছি, আমরা রাতকে বানিয়ে নিয়েছি দিনের মতো। দিনে আমরা জেগে, রাতে আমরা জেগে জেগে আমরা যখন সকাল হয়, যখন ফজর হয়, সেই সময় ঘুমিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত জাগার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কে আমার নিকটে চায়, কে চায় আমি তাকে আমি দিয়ে থাকবো। কে চাই? এটা ছোট কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বান্দা আমি তো 7 আসমানের উপরে থাকি, আলাল আরশি ইস্তাওয়া, আমি আরশের উপরে থাকি। যখন পৃথিবীর 1/3 ভাগের শেষ ভাগ যখন শেষ হয়ে যায়, আমি এই পৃথিবীতে নেমে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, যে যা চাই আমি তাকে তাই দেব। কে চাও তোমরা এই পৃথিবীতে? আমি এখন উপস্থিত আছি, আমি রাত্রির শেষ ভাগে উপস্থিত আছি, তোমরা যা চাও আমি তাই তোমাকে দেব। কেন তুমি চাও না? আমি তো ক্ষমা করার জন্যই উপস্থিত আছি, তোমাকে দেওয়ার জন্যই তো আমি উপস্থিত আছি। আমি তো তোমাকে ডাকছি, তুমি কেন ঘুমিয়ে আছো? তুমি একবার চাও, একবারের জন্য চাও, তারপর আমি তারপর দেখছি তোমাকে আমি দিই কিনা। কিন্তু আপনি চান না একবারের জন্য, আর আপনি ফকির করেন, আমাকে আল্লাহ কিছু দেয় না, আমাকে আল্লাহকে ক্ষমা করে না। আপনি কীভাবে ক্ষমা করবেন? আপনি তো মোবাইল দেখে, আপনি তো অন্যজনের সঙ্গে কথা বলে বলে, আপনি তো ব্যভিচারের সঙ্গে লিপ্ত থেকে রাত অতিবাহিত করে যখন দিনে উপস্থিত হয়, আপনি 8টার সময় ওই শয়তানের পেশাব পায়খানা নিয়ে যখন আপনি ওই দোকানপাট করেন, আপনি যখন মানুষের সঙ্গে কথা বলেন, ওই পেশাব পায়খানা খেয়েই তো আপনি তো দিনের সময় মানুষের সঙ্গে বিচরণ করেন। আর আপনি বলেন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেয় না। আপনাকে কিসের জন্য দেবে? আপনাকে তো বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কে চাই আমি তাকে তা দিব, কে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা ভিক্ষা দান করব, তাকে ক্ষমা করে দেব। কিন্তু আপনি কোথায়, আমি কোথায়? আমরা তো কেউই চাই না। চাই না। কেন চাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তিনি বলছেন, যে যা চাই আমি তাই তাকে দিই, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াসআলানি ফাআতিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে আমার কাছে চায় আমি তাকে দিয়ে থাকি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা ভিক্ষা দিই, তাকে আমি ক্ষমা করে দিই। যে অপরাধী হোক, তুমি জেনা করেছো, তুমি ব্যভিচার করেছো, পরের টাকাকে তুমি মেরে খেয়েছো, মানুষের সঙ্গে ওই পরনিন্দা পরচর্চায় তুমি লিপ্ত ছিলা, কিসে তুমি লিপ্ত ছিলা আমার অত দেখার বিষয় নয়। মানুষ কি বললো না বললো এটা আমার দেখার বিষয় নয়। তুমি একবারের জন্য চাও, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মানুষের সঙ্গে অপরাধ করেছো, পরের জমি লুটিয়ে খেয়েছো, থাক, তুমি যাই করো না কেন, তুমি একবার ফাস্তাগফিরুনি, একবার আমার দিকে ফিরে আসো না, একবার আসো, তারপর তোমাকে ক্ষমা করি কি করি না, তারপর কিয়ামতের মাঠে তুমি দেখে নেবে। কিন্তু সেই ফিরে আসাটা কোথায়? সেই ফিরে আসাটা কোথায়?
কিন্তু আমি তো চাই না, কোনো সময় তার কাছে চাই না। না চাওয়ার কারণে আপনার মাইন্ড এখনও পরিষ্কার হয়নি। এত বলার পরেও আপনাকে ডেকে এখানে অপমান করা হবে, আপনাকে ডেকে এখানে আপনাকে সালাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তারপরেও তো আপনি আসেন না, পৃথিবীতে আসেন না। পরকালে আপনি কি জবাব দেবেন? আপনাকে যদি বলা হয় 36 রাকাত এক্ষুনি আপনাকে পড়ে দেখাইতে হবে, দিনে ও রাতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছেন, সুন্নত আছে, নফল আছে, সমস্ত রাকাত আপনাকে পড়ে দেখাইতে হবে, পারবেন? আপনি তো এইভাবে তো আপনি সালাত গুনাহকে এইভাবে বাদ দিয়ে দেন, কিভাবে পারবেন? অসম্ভব। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি সালাত ছেড়েছ, 63 বছর বয়স হয়ে গেছে, তুমি কি জবাব দেবে এই তুমি ভাবছো? বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তুমি চিন্তা করো না, আমি তোমার সমস্ত সালাত তুমি যা পড়নে আমি তা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। তুমি যদি একবার চাও, একবার বলো আমার কাছে, একবার নত হও, আমি তোমার ওই যে সালাত পড়নে আমি সমস্ত সালাত পড়া অপরাধগুলি আমি মিটিয়ে দিয়ে তোমাকে আমি নেকি দিয়ে পূর্ণ করে দেব। একবার চাও, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই তিনি ডাক দিয়ে থাকেন। আর সেই সময় আমরা ঘুমাই আর আমরা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওপর গজব দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গরিব করেছে। আপনাকে আমাকে গরিব করবে না তো আমাদেরকে কি এবার রাজপ্রাসাদে বসে দেবে? আপনাকে আমাকে কি চিন্তার মধ্যে থাকতে দেবেন না তো আমাদেরকে বিনা চিন্তায় এই পৃথিবীতে বিচরণ করার জন্য তৌফিক দান করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তোমরা ক্ষমা ভিক্ষা চাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা যে অপরাধী করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত অপরাধকে তিনি মিটিয়ে দেবেন। যে কোনো মূল্যে যে কোনো সময়ে তোমরা চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পাপসমূহকে মিটিয়ে দেবেন। তিনি দিনে, তুমি যদি চাও দিনের আলোতে, যখন তুমি ক্ষমা ভিক্ষা চাও দিনের আলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অপরাধকে মিটিয়ে দেবেন। তুমি রাতের অন্ধকারে তুমি তোমার অপরাধসমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রাতের অন্ধকারে তিনি তোমার সমস্ত পাপকে তিনি মিটিয়ে দেবেন।